আমাদের স্যার আমরা এটা দেই, আমাদের যদি বিশ্বাস করেন স্যার, না করলে না করলে এক গাড়িতে একদম মিনিমাম 20 টাকা পড়ে আমাদের। আচ্ছা থামেন, এক গাড়িতে আসছে সবগুলো তারিখ 23 তারিখ আজকে 83,000 ডিম আসছে, এটা এক গাড়িতেই তো আসছে। জি, এক গাড়িতে আসছে নাই? কোথা থেকে আসছে? এটা আছে মধুপুর থেকে, জামালপুর। জামালপুর সরষেবাড়ি। জি, জামালপুর। ঠিক আছে। জামালপুর টাঙ্গাইল হয়ে আসে নাকি? স্লিপটা দেখেছি আমরা জামালপুরে স্যার। হ্যাঁ, সরষেবাড়ি ভালো, কিন্তু আমরা দেখুন 7 পয়সা পরে প্রতিটা ডিমে। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। তেজগাঁও আমরা দেখে আসলাম। তেজগাঁয়ের গাড়ি ভাড়া হয়েছে, ওদের যদি গাড়ি ভাড়া হয় 10,000, আমাদের গাড়ি ভাড়া নিয়ে মিনিমাম 14-15,000। কারণ কি? কারণ আমাদের ডিমটা এই জায়গায় আইসা অনেকক্ষণ সিরিয়ালে নামতে কষ্ট হয়। ঠিক আছে, ব্যান গাড়িতে নামাই কষ্ট হয় না তো? না স্যার, ব্যান গাড়িতে নামাইতো আমাদের। রাত্রে তো কষ্ট হয় না? রাত্রে কষ্ট হয়। না, ওদের গাড়িটা দোকানের সামনে লাগা যায়, নামায় ডিমটা নামার সাথে সাথে গাড়িটা চলে যায়। আর আমাদের গাড়িটা কিন্তু স্যার দূরে থাকে, তারপরে ব্যান গাড়ি দিয়ে আনতে হয়। ব্যান গাড়ি দিয়ে আনতে হয় না, এই যে এই গলির মুখে তো গাড়ি নাম, গলির মুখে ব্যান গাড়ি দিয়ে আনতে হয় না, ওখানেও ভ্যান গাড়িতে নামাতে হয়। আমরা আর দেখলাম ওদের গাড়িগুলো সব দোকানের সামনে নামে, বেশিরভাগই দোকানের সামনে, রোডের উপরে দোকান না ওদের। ভাই আপনার 14,000 4,000 টাকা বেশি লাগে। জি, এরপরে আবার ওয়েস্টিজ আছে স্যার। ওনাদের ওয়েস্টেজ নেই? ওদেরও আছে। না, আপনার একা আছে? না না, আর সবচেয়ে আরেকটা জিনিস, আমি স্যার একটু হয়তো মানুষ ছোটো বা ব্যবসায়ী ছোটো বা আমার বুদ্ধিটাও ছোটো, আপনার একটা স্যার বলি, ডিমটা যদি গাড়ির থেকে সব গাড়ি যদি আনলোড হয়ে যায় তাহলে কিন্তু বাঙ্গা গলা চলে গেল। আর গাড়িটা যদি আমার ঘরে নামে, সকালে যদি কাস্টমার আসে, এখন যদি এইখানে পাল্টায় নেয়, তাহলে কিন্তু স্যার সে কালারটা নেবেন না, বাঙ্গাটা নেবেন না। কিন্তু আপনার মুখ দেখেই কয়েছে, আমি যদি আপনার মালটা পাঠাই দিই তাহলে কিন্তু বাঙ্গা গলা সকালে পাঠাই দিয়েছি বেশি রাখতে হবে না, বেশি না তো স্যার। এখানে আমাদের 15 টাকা খরচ আছে আর 5 টাকা ওয়েস্টেজ আছে। ডিমটা গড়ে নামলে একটা গাড়িতে মিনিমাম যদি 500-700 এই যে দেখাই আপনারা, লাভ করতে চান প্রতি ডিমে মিনিমাম 15 বা 10, আমরা বেশি করি না। 10 পয়সা লাভ করে তো অনেক টাকা। 1 লাখ ডিম বিক্রি করলে তো 10,000 টাকা হয়ে যাচ্ছে একদিনে। আচ্ছা ঠিক আছে, 30 দিনে কত টাকা হয়? স্যারের কথা ঠিক আছে। হ্যাঁ স্যার, আমাদের যেটা খরচ, দোকান ভাড়া, 2টা দোকানের ভাড়া, ঠিক আছে, তারপরে 9 জন স্টাফ ড্রাইভার সহকারে, তারপরে আমরা নিজস্ব মানে ফ্যামিলি খরচ মিলে দিলে কয়টা খরচ আছে? আপনার দুইটা দোকান এখানে খরচ তো আনলিমিটেড। গোডাউন আর কি 3 লাখ টাকা আয় হলে খরচ হতে পারে কত একটা ফ্যামিলির, মানে ভাড়া দেওয়ার সময়? না না, 3 লাখ না, আরো তো বেশি ইনকাম করে। 2 দোকান করে এটা এক দোকানের তথ্য, গোডাউন আছে না। আপনি যে শ্রমিক কর্মচারী বেশি নেবেন, এটা তো আপনার লাভের জন্য। 90,000, কোনোদিন 80,000। না না না, এটা এক চালান এখানে আছে। আর একটা দোকান তো এক দোকান একটাই মাল রাখি আর কি। অনেক সময় দোকানটা ছোট না, অনেক সময় হয় না, ওই জন্য রাখি আর কি। এই যে দেখেন, আপনি যে বিক্রি করেছেন, কার কাছে বিক্রি করেছেন, নাম ঠিকানা কিচ্ছু নেই। আমি যখন যাচাই করব, কি কারণ আপনি চশমা পরেন? হ্যাঁ, আপনারা তো পুরাতন ব্যবসায়ী, এগুলো কি ফাঁকা রাখার কারণ কি? আমরা কিভাবে যাচাই করব? ওইটা অল্প নিচে দেখে 500 নিচে দেখে বড় লিস্টার নাম আছে তো। না না, 500 এর তো ব্যাপার না, এটা তাই না? সূত্রাবল লেখা আছে স্যার, রফিক 500 ডিম তো কোনো ইস্যুই নাই। এটা সূত্রাবল স্যার। সূত্রাপুর, এটা একটা ফোন নাম্বার রাখতে হবে। আমি যে ওনাকে ফোন দেব, এনার নাম কি লিখছেন? সোহেল নাকি? জি, সোহেল। সোহেল সাহেবকে ফোন দিতে চাচ্ছি। সূত্রাপুর যে আপনি এই দামে কি আমাদের নাম্বার আছে, আমরা দিতে পারি আপনাদের। না না, থামেন। সূত্রাপুর, সোহেল সূত্রাপুর, আমি চিঠি লিখলাম, পৌঁছবে? না, এটা বুঝতে না, এটা নয়। সূত্রাপুর ছোট্ট একটা জায়গা। বাজারটা আপনি তো অনেক বড় ব্যবসায়ী, তো এই যে ভাউচার বানিয়েছেন, কোনো স্বাক্ষরের কোনো ঘর রাখেন নাই, এটা যে আপনার স্বাক্ষর হবে না আপনাদের? জি, উনি করুক বা আপনি করেন, এই যে আপনাকে যে বিক্রি করছে, এই যে স্বাক্ষর দিয়েছে, বিক্রেতার স্বাক্ষর, আপনার তো এটা তো আদালতে গেলেও এটা কিছুই হবে না, বলবে যে এটা আপনারা নিজের বানিয়ে নিয়ে আসছেন। স্যার ভুল করছে, যখন দিয়ে গেছে তখন ভুল করেন নাই। সাক্ষী দেয় না, কিন্তু এরপরে মাঝে মাঝে আমি স্যার সাইডে সই দিয়ে দিই কিছু কিছু। এটা হলো কাগজগুলো আদালতে গেলে এগুলো আপনাকে কেউ ই করবে না, বলবে এটা আপনার কিছুই না, কোনো স্বাক্ষর নেই, বেওয়ারিশ। আরেকটা বিষয় আমাকে বলেন, এই যে মনে করেন আপনি বিক্রি করলেন 10 টাকা 30 পয়সা, জি লিখলেন, এই ভদ্রলোক কত করে বিক্রি করবেন খুচরা পর্যায়ে? কত করবে স্যার? আমার কথা তো শোনে না, এদেরকে যদি বলি কমাই করে, এরকম এখন স্যার খুচরা বাজারগুলোতে 50 টাকা বিক্রি করে।